আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনি যদি প্রতিদিন 20 টাকা করে খরচ করতে থাকেন তাহলে মাস শেষে দেখবেন বেশ কিছু টাকা আপনার খরচ হয়ে গিয়েছে। একদিনের খরচ আমরা হয়তো মনে করছি যে মাত্র 20 টাকা, কিন্তু এটা 30 দিনে গেলে 600 টাকা। তো এভাবেই খরচ হয় আর কি। এই কথাটা কিন্তু একটু ঘুরিয়েও বলা যায়। যেমন ধরুন যে আমি প্রতিদিন 20 টাকা করে জমা রাখছি, তাহলে আমি দেখব মাস শেষে আমার কাছে 600 টাকা জমা হয়ে গিয়েছে। তো 600 টাকা আমার একবারে জমা করা খুবই কঠিন, কিন্তু আমি যদি 20 টাকা করে প্রতিদিন জমা করতে থাকি তাহলে এটা আমার কাছে তেমন কোনো ব্যাপার হয়ে দাঁড়াবে না। আমি মনে করি আপনি যেই পজিশনের মানুষ হন না কেন, আপনার বেতন কম হোক বা বেশি হোক, আপনার বেতন থেকে কিছু অংশ টাকা প্রতিদিন জমা করা। আপনার যদি মনে হয় আমার কাছে 20 টাকা কোনো টাকাই না, তাহলে আপনার ইনকাম সোর্স অনেক বেশি। তাহলে আপনি 100 টাকা করে জমা করুন প্রতিদিন। যাই হোক, উল্টাপাল্টা অনেক জ্ঞান দিলাম, এবার কাজের কথায় আসি। আসলে মোবিল পাল্টানো নিয়ে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু একটা কারণে আমি মোবিল পাল্টানোর ভিডিওটা করছি। তো কেন করছি তা লাস্টে আপনাদেরকে জানাবো। আমি গতকাল গিয়েছিলাম চুকনাগর বাজার। তো ভাবছিলাম যে আমার গাড়ির যেহেতু মোবিল পাল্টানোর সময় হয়ে গিয়েছে, তো একটা মোবিল এখান থেকে শোরুম থেকে নিয়েই যাই। আর আমি মূলত আমার গাড়ির মোবিল আমি নিজেই পরিবর্তন করি, কারণ এটা আমার কাছে কোনো ব্যাপারই না। আর যারা পারেন না তারা না করাটাই ভালো, কারণ ইঞ্জিনের মোবিল ড্রেন নাটের মধ্যে যে প্যাচ থাকে সে প্যাচ যদি কেটে যায় তাহলে আপনাকে অনেক বেশি ভোগান্তির মধ্যে পড়তে হবে। ইঞ্জিনের মোবিল ড্রেন নাটটি অতিরিক্ত টাইট করাও যাবে না এবং হালকা লুজ রাখাও যাবে না। হালকা যদি লুজ রাখেন তাহলে আপনার গাড়ির মোবিল ওইখান থেকে লিক করবে। আর যদি অনেক বেশি টাইট করতে থাকেন তাহলে আপনার একটা সময় দেখা যাবে যে মোবিলের যে নাটের যে প্যাচ আছে সে প্যাচগুলো কেটে যাবে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে গাড়ির নাট খুলে মোবিল ড্রেন দিয়ে সেই মোবিল আমার পুরাতন একটি পট ছিল সেখানে রেখে আবার নতুন করে মোবিল ঢুকানো শুরু করছি। আমার গাড়ি যেহেতু হুন্ডা লিভোতে 900 গ্রাম মোবিল দেওয়ার কথা আছে। এখান থেকে 100 গ্রাম মোবিল রেখে বাকি 900 গ্রাম মোবিল আমি ইঞ্জিনের ভিতরে দিয়ে দেব। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন আমি আমার গাড়ির মোবিলটি চেঞ্জ করলাম। তো আমার হাতে দেখতে পাচ্ছেন 2 হাতে 2টো মোবিল। এটি হচ্ছে আমি শোরুম থেকে নিয়েছি, আর এটি হচ্ছে আমি বাইরের মার্কেট থেকে নিয়েছিলাম। তো আমি জানি না কোনটা কেমন। তো দুটোর পট একদমই ভিন্ন। আর এটা হচ্ছে অনেকটা নরম, আর এটা বেশ শক্তপোক্ত আছে। এখানে একটা খাস কাটা ইয়ে আছে। তো আপনারা আসলে জানাবেন কোনটা কেমন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।